আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই নানান রকমের বেগুনি খেয়েছেন, কিন্তু কোনোদিনও কি ডিমের বেগুনি খেয়েছেন? আমিও কিন্তু কোনোদিনও ডিমের বেগুনি খাইনি। তো চলুন আজকে আমরা ডিমের বেগুনিটি কি করে বানাতে হয় সেটি দেখে নিই। তো ডিমের বেগুনিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে বেসনটি ভালো করে গুলে নেব। তো বেসনটি গুলে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটি বাটির মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব অল্প পরিমাণের কালো জিরা। কালো জিরাটি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব অল্প পরিমাণের সয়াবিন তেল। সয়াবিন তেলটি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমরা অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি ভালো করে বানিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটি তৈরি করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। ডিমের বেগুনিটি বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটি ঠিক এরকম ভাবে বানাতে হবে, আর না হলে কিন্তু একদমই মজা হবে না। তো আমি ব্যাটারটি বানিয়ে এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা হতে হতে আমি এখন ডিমগুলো ভালো করে ভেজে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বাটির মধ্যে 2টি ডিম নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটিকে আমরা ভালো করে ভেজে নিব। আমাদের কিন্তু ডিমটিকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা থাকলে কিন্তু বেগুনিটি একদমই ভালো করে তৈরি হবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ডিমটিকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে একটি প্লেটে নামিয়ে নেব। ডিমটিকে নামিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখন বেগুনির মতো করে এটিকে ভালো করে কেটে নেব। আপনারা চাইলে অন্যরকম ডিজাইনেও কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে কিন্তু একদমই সহজ, তাই আমি এইভাবেই কেটে নিয়েছি। পিস পিস করে ভালো করে কাটা হয়ে গেলে আমি এখন এটিকে ফ্রোজেন করার জন্য ডিপে রেখে দিব। আপনারা কিন্তু চাইলে এটিকে ফ্রোজেন করে সংরক্ষণও করতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ফ্রোজেন করা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে বেগুনির মতো করে ভেজে নেব। তো আমি এখানে প্রথমে ডিমটির মধ্যে বেসনটিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তারপর তেলের মধ্যে দিয়ে এটিকে ভালো করে ভেজে নেব। আমাদের কিন্তু এটিকে মিডিয়াম আছে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এই বেগুনিটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার আর অনেকটা কিন্তু মুচমুচে। আপনারা যদি এই ডিমের বেগুনিটি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বেগুনির টেস্ট একদম ভুলে যাবেন। এই বেগুনিটি এতটাই মজার। আর বৃষ্টির দিনে যদি এরকম বেগুনি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। তাই আপনারা আর দেরি না করে আজকে এই ডিমের বেগুনিটি বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।